নতুন করে ছাপা হচ্ছে 22,000 কোটি টাকা। ফলে পরিবর্তন আসছে 20, 100, 500, 1,000 টাকার নোটের ডিজাইনে। জানা গেছে নতুন এসব নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। সেই জায়গায় নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রমও শুরু হয়ে গেছে। বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 6 মাসের মধ্যেই মিলবে নতুন এই নোট। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। 1976 সালে প্রতিষ্ঠা পেলেও 1988 সালের জুন মাসে 1 টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসে নোট ছাপানো শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে 10 টাকার নোটও ছাপানো হয় সেখানে। প্রতিটি নোট ছাপানোর আগে তার নকশার অনুমোদন করে সরকার। সেই জন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটি নোট 4 থেকে 5 বছর চলে, এরপর তা পুনর্মুদ্রণ করা হয়। বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ বা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রেখে দেয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। বর্তমানে বাংলাদেশের 1, 2, 5, 10, 20, 50, 100, 500 এবং 1000 টাকার 10টি কাগজের নোট প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে। অমিত হাসান রবিন, কালবেলা।